আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি আজকাল আলোচনা করব বাৎসরিক সামষ্টিক মূল্য নির্দেশিকা বিষয় স্বাস্থ্য সুরক্ষা ষষ্ঠ শ্রেণীর। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের যে ভিডিও আলোচনা করতেছি সেটা হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন। এই বিষয়ের যে চূড়ান্ত মূল্যায়ন আছে তৃতীয় দিন, আমরা যে তৃতীয় দিনে যে কাজটা সেই কাজটা আমরা একটু মনোযোগ সহকারে দেখি। তো এই বিষয়ে আসলে তেমন একটা কোনো কঠিন কোনো কাজ নাই, জাস্ট এখানে দুইটা কাজ দেওয়া হয়েছে। আমরা সেই দুইটা কাজ নিয়ে আলোচনা করি, হচ্ছে কাজ 1 আর হচ্ছে কাজ 2। আর দিয়ে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে নির্দেশনা, এগুলো শিক্ষক তোমাদেরকে বুঝিয়ে দেবেন কীভাবে কীভাবে কাজ করতে হবে, জাস্ট এতটুকুই। আর এখানে প্রথম যে কথাটা বলা হয়েছে 2 থেকে 3 ঘন্টা মূল্যায়ন উৎসব হবে। হচ্ছে কাজ 1 হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় নিজের ও অন্যের প্রতি তার নিজের সক্রিয় ভূমিকার একটি চিত্র তুলে ধরে পোস্টার প্রদর্শনী করবে। বলছে যে এখানে নিজের অন্যের প্রতি তার নিজের সক্রিয় যে ভূমিকাগুলো আছে যেগুলো চিত্র পোস্টার আকারে বলছে প্রদর্শনী করার জন্য। তো পোস্টারের মধ্যে কী থাকতে পারে, মানে ছবি আঁকা, একটা ছবি আঁকা যেন এই স্বাস্থ্য সুরক্ষা। এখানে মূল বিষয়টা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায়, স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে আমাদের সব কাজগুলো করতে হবে। তারপরে এখানে কিছু লেখা থাকতে পারে পোস্টারে, তারপরে মেসেজ থাকতে পারে, তারপরে স্লোগান থাকতে পারে, তারপরে নিজের মতো করে যে কোনো উপায়ে। এরপর বলছে যে কোনো উপায়ে একদিকে লেখা ছোট ছোট কাগজে অথবা ব্যবহৃত ক্যালেন্ডারের পাতায় অথবা শপিং ব্যাগের কাগজে লিখতে পারে, অথবা ছোট ছোট কাগজে লিখে পুরনো লেখা কাগজে অথবা পুরনো খবরের কাগজে লাগিয়ে শিক্ষার্থীদের পোস্টার তৈরি করতে উৎসাহিত করবেন। তো মূল বিষয়টা হচ্ছে এখানে কি, এই পোস্টার তৈরি করতে উৎসাহিত করবেন। তো এখানে এই লেখাগুলা এখানে বলছে পোস্টারের মধ্যে এগুলা দিতে বলছে আর কি, পোস্টারের মধ্যে জাস্ট এতটুকুই। তো 1 নম্বর কাজ হচ্ছে এটা। তারপর হচ্ছে 2 নম্বর কাজ হচ্ছে শিক্ষার্থীরা দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে এবং সবাইকে একটি ইতিবাচক দিক অথবা গুণ লিখে দেবে। প্রথমে সে নিজের সম্পর্কে লিখবে, এরপরে বলছে আরেকজনকে আর কি দলের মধ্যে ভাগ করে একজন একজনকে একটা ইতিবাচক লেখালেখি দিবে আর কি, একটা ইতিবাচক দিক অথবা গুণ লিখে দিবে। এরপর বলছে সবশেষে দলের কার্যক্রম, তার অনুভূতি অভিজ্ঞতা, সবার সাথে সে কাজ করে তার অনুভূতি আর অভিজ্ঞতাটা কেমন এসেছে সেটা শেয়ার করবে, বাস এতটুকুই। তো আমরা প্রথমে কাজ 1 যেটা আছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আমরা এখানে একটা কাজ 1 এবং 2 এর এখানে নমুনা মাত্র একটা উত্তর আমি রেডি করে রাখছি তোমাদের জন্য। তোমরা এরকম করে একটা উত্তর দিতে পারো, অথবা তোমরা এইটার আলোকে তোমরা নিজেদের মতো করে নিজেরাও কিন্তু উত্তর দিতে পারো। তো এখানে আমি লিখছি ষষ্ঠ শ্রেণী বিষয় আছে স্বাস্থ্য সুরক্ষা তৃতীয় দিবস, মানে হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন একদম শেষ দিন 29 তারিখে যেটা অনুষ্ঠিত হবে। কাজ 1, এই যে পোস্টার উপস্থাপন, পোস্টারটা আমরা এরকম করে পোস্টারটা দিতে পারি। তো পোস্টারের মধ্যে এরকম একটা বলছিল ছবি আঁকার, বলছে এখানে ছবি আঁকতে পারি, যে ছবির মধ্যেই মানে তোমাকে বুঝাইতে হবে স্বাস্থ্য সুরক্ষার জন্য কীরকম একটা ছবি আঁকতে পারি। এখানে যদি আমরা দেখি যে অনেক ধরনের ফল ফুল আছে, সবজি আছে, এখানে একটা ভালো স্বাস্থ্য সুস্থ সতেজ জীবনের চাবিকাঠি, এখানে একটা স্লোগান দেওয়া হয়েছে আর কি। তো এগুলোর দ্বারা বোঝানো হচ্ছে যে তার স্বাস্থ্য, মানে হচ্ছে একটা বেবি ছবি দেওয়া হচ্ছে, এটার মানে হচ্ছে যে যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা দরকার ফলমূল শাকসবজি এগুলো খেলে কিন্তু তার স্বাস্থ্য ভালো থাকবে। এগুলো এরকম একটা ছবি আঁকে দিতে বলছে। তারপর পোস্টারে থাকবে কিছু লেখায় এই জাতীয় লেখাগুলো থাকতে পারে, তোমরা এই লেখাগুলো দেখতে পারো। স্বাস্থ্য হলো শারীরিক মানসিক সুস্থতা, জন্ম মৃত্যুর মাঝে মানুষকে তার চারপাশের সামাজিক ও প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। এই উভয় প্রকার পরিবেশ মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। স্বাস্থ্য সচেতনতা হলো কিছু অভ্যাসের আচরণ যার দ্বারা আমরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি। স্বাস্থ্যই সম্পদ, এটা একটি বহু পরিচিত বাক্য। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য সকল নাগরিকের স্বাস্থ্য সচেতনতা দরকার। স্বাস্থ্য সচেতনতার নানা দিকগুলো নিয়ে এভাবে ভাগ করা যায়: দৈনন্দিন কাজকর্ম স্বাস্থ্য সচেতনতা, তারপর হচ্ছে খাদ্যাভ্যাস স্বাস্থ্য সচেতনতা, অসুখ নিয়ে স্বাস্থ্য সচেতনতা, আচার আচরণের স্বাস্থ্য সচেতনতা, তারপর হচ্ছে দৈনন্দিন কাজকর্ম স্বাস্থ্য সচেতনতায় থাকবে পরিশ্রুত পানীয় জল পান করা, তারপর হচ্ছে শৌচের পরেও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া, স্বাস্থ্যবিধি সম্বন্ধে শৌচাগার ব্যবহার করা ইত্যাদি। তো এই লেখাগুলো এইভাবে থাকতে পারে, তোমরা এগুলো দিতে পারো, আরও কমাইয়ে দিতে পারো, বেশি করে দিতে পারো, বা মূল যে বিষয়গুলো আছে বিষয়গুলো তোমরা পোস্টারে দিতে পারো। তারপর বলছিল যে আমাদের যে আমরা যদি একটু দেখি যে আমরা এই যে ছবি আকারটা আমরা দেখাচ্ছি, লেখা যেটা সেটা দেখালাম, তা হচ্ছে মেসেজ, এরপর হচ্ছে স্লোগান।
আমরা যদি দেখি মেসেজটা হচ্ছে মানে তুমি কি মেসেজ দিতে চাও স্বাস্থ্য সম্পর্কে, তুমি কি যে মেসেজ দিতে চাও সে হচ্ছে 1 নম্বর আমি লিখছি ওজন কমাতে হবে, স্বাস্থ্যকর খাবার খেতে হবে, অলস শুয়ে বসে থাকা কমাতে হবে, তারপরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, পর্যাপ্ত ভালো ঘুম নিয়মিত যেতে হবে, ধূমপান বন্ধ করতে হবে, তারপরে নিয়মিত ব্যায়াম করতে হবে। আরও অনেক মেসেজ দেওয়া যায়, তুমি তোমার মতো করে এইভাবে সুন্দর করে তোমরা এইভাবে দিতে পারো, বা এখানে যেগুলো দেওয়া আছে এগুলো দিতে পারো। এগুলো হচ্ছে স্লোগান, মানে স্বাস্থ্য সম্পর্কে কিছু স্লোগান এখানে দেওয়া আছে। সেটা হচ্ছে আমাদের গ্রহ আমাদের স্বাস্থ্য, তারপর হচ্ছে সবার জন্য একটি সুন্দর স্বাস্থ্যকর বিশ্ব গড়ে তোলা, তারপর হচ্ছে খাদ্য নিরাপত্তা, তারপর স্বাস্থ্য সম্পদ, তারপর স্বাস্থ্য হলো আপনার ও আপনার শরীরের মধ্যে সম্পর্ক, তারপর হচ্ছে যার স্বাস্থ্য আছে তার আশা আছে, এবং যার আশা আছে তার সব কিছু আছে। এই স্লোগানগুলো তোমরা পোস্টার উপস্থাপনের জন্য এগুলো ব্যবহার করতে পারো। তারপরে যে মেসেজগুলো দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে কাজ দুইটা যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে শিক্ষার্থীদের দলে ভাগ হয়ে একটি কাগজে প্রথমে সে নিজে সম্পর্কে লিখবে, যে স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে নিজের ইতিবাচক যে দিকগুলো আছে সেগুলো লিখবে। তার বলছে যে এরপরে অন্যজনকে নিয়ে আর কি দলে যে অন্য দলে যে সদস্যগুলো আছে সেই সদস্যগুলো সম্পর্কে লিখবে। লিখার পরে অনুভূতি আর অভিজ্ঞতাটা শেয়ার করে। এতটুকুই হচ্ছে কাজ। 2 নম্বর কাজটা হচ্ছে এটা, যে আমি আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য যা করে থাকি সেটা হচ্ছে ইতিবাচক নিয়মিত ব্যায়াম করি, সঠিক খাবার খাই, নিয়মিত ডাক্তারের কাছে যাই, তারপর হচ্ছে শরীরে সঠিক ওজন বজায় রাখি, তারপর হচ্ছে রাতে ভালোভাবে ঘুমাই, তারপর হচ্ছে ঘরে রান্না করে এবং বাইরের খাবার এড়িয়ে চলি। তো এই বিষয়গুলো তোমরা লিখতে পারো, এগুলো লিখলে হবে, বা এর আলোকেও তোমরা আরও লিখতে পারো। তারপর হচ্ছে ইতিবাচক দিক যেগুলো আছে, মানে সেটা হচ্ছে যে জীবনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করতে পারা, বিভিন্ন ধরনের পরিস্থিতি নিজেকে মানিয়ে নিতে পারে, তারপর হচ্ছে নিজের ক্ষমতাগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে, তারপর নিজের অক্ষমতাগুলোকে সহজে মেনে নিতে পারে। তারপর হচ্ছে এখানে রাগ, ভয়, হিংসা, অপরাধবোধ প্রভৃতি অনুভূতির কাছে পরাজিত হয় না, আত্মসম্মানবোধ সম্পন্ন থাকে। তারপর হচ্ছে নিজের কাজ সঠিকভাবে করতে পারে এবং অন্যের দায়িত্বকে মেনে নিতে পারে, অন্যের সাথে সম্পর্ক দীর্ঘস্থায়ী কার্যকর রাখতে পারে। এই ইতিবাচক দিকগুলা তোমরা যে অন্য দলের যে আছে সদস্য তাদের একটা একটা করে, এখানে অনেকগুলো দেওয়া আছে, বলছে একটা একটা করে যে গুণ বা ইতিবাচক যেগুলো আছে এগুলো দিতে পারে, বা উন্নয়ন যে ক্ষেত্রসমূহগুলো আছে এগুলো দিতে পারো। আর্থিকভাবে উন্নয়ন করা, মানসিকভাবে উন্নয়ন করা, সামাজিকভাবে স্বাস্থ্যের উন্নয়ন করা, তা বলছে শারীরিক স্বাস্থ্যের উন্নয়ন করা। হচ্ছে এবং সর্বশেষ হচ্ছে অনুভূতি ও অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা আছে তোমরা যে এই পর্যন্ত যে কাজগুলো করছো, যে এখানে যা আছে যে কাজগুলো লেখা আছে এগুলো যে এখানে লেখা আছে, এই লেখাগুলো যে এই পর্যন্ত যত কাজ করা হয়েছে তোমার অনুভূতি কেমন হয়েছে, বা দলে কাজ করার সময় যে যে অনুভূতি ভালো লাগছে কারণ এটা এখানে জাস্ট আমি এখানে 2টা লাইন লিখছি তোমাদের জন্য। তো এই 2টা লাইন তোমরা এইভাবে লিখতে পারো, অথবা এর পাশাপাশি তোমরা আরও বেশি কিছু লিখলেও লিখতে পারো, যে আমি যেভাবে লিখছিলাম সবার সাথে কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে, তারপর যে সবার সাথে কাজ করে আমি অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। তো এখানে দলীয় কাজ করলে কিন্তু আসলে যারা একটু কম দুর্বল অন্যদের সাথে কাজ করে কিন্তু সে অনেক কিছু কিন্তু শিখতে পারে, তার অভিজ্ঞতাও কিন্তু ভালো হয়। তো এইটা জানার জন্যই কিন্তু তারা লাস্ট যে কথাটা বলছিল অনুভূতি অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। তো এটা সবার সামনে কিন্তু এটা উপস্থাপন সবাইকে করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো যাওয়ার আগে বলতেছি, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।